দুনিয়ায় নবী এলেন মায়া মিনার কোলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলেন মায়া মিনার কোলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবীর যে সঙ্গী তার কিসের ভাবনা, দয়ার নবীর যে সঙ্গী তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মাঝি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মাঝি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। সেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ার নবীর যে সঙ্গী তার কিসের ভাবনা, দয়ার নবীর যে সঙ্গী তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মাঝি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মাঝি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 1000 বছর পূর্বে এই পৃথিবীর সরজমিনে একজন বাদশা ছিল, যার নাম ছিল তুব্বে আউয়াল হুমায়রি। এই বাদশা তুব্বে আউয়াল হুমায়রি এমন একজন বড় বাদশা ছিলেন, তিনি যখন কোন জায়গায় চলতেন তিনার সঙ্গে 2 লক্ষ সৈন্য সওয়ারি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, আর 2 লক্ষ সওয়ারি আপনার পাইদাল খালি পেয়ে চলতো। আর তার সঙ্গে সর্বদাই 7000 উলামায়ে কেরাম মুফতিয়ানে এজাম সঙ্গে থাকতেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এ বাদশা তুব্বে আউয়াল হুমায়রি বাবা প্রতি বছর একবার নতুন নতুন কোন দেশে ভ্রমণ করতে যেতেন। যখনই শুনতেন অমুক দেশটা বড় সুন্দর, এই বাদশা তুব্বে আউয়াল হুমায়রি আপনার 4 লক্ষ সৈন্য নিয়ে 7000 উলামায়ে কেরামকে নিয়ে তিনি সফর করতে আরম্ভ করতেন। কিতাবের মধ্যে বলা আছে বাবা, যখন এই বাদশা তুব্বে আউয়াল হুমায়রি যখন কোন দেশে যেত, পুরো দেশের মানুষ তাকে দেখার জন্য ওই সমস্ত মানুষ একত্রিত হয়ে ওই বাদশাকে দেখার জন্য আপনার একত্রিত হয়ে যেত। বাদশা তুব্বে আউয়াল হুমায়রি এই আপনার যে রকম ভাবে প্রতি বছর একটি একটি দেশে আপনার ভ্রমণ করতে যায়, 1 বছর চলে এসেছে। এই বাদশা তুব্বে আউয়াল হুমায়রি আপনার মক্কা সরজমিনে ভ্রমণ করার জন্য, সৌদি আরব ভ্রমণ করার জন্য এই বাদশা তুব্বে আউয়াল হুমায়রি বাবা 4 লক্ষ সৈন্য নিয়ে 7000 উলামায়ে কেরামকে নিয়ে মক্কা সরজমিনে ভ্রমণ করতে আরম্ভ করেছেন। 4 লক্ষ সৈন্য নিয়ে মক্কা সরজমিনে যখন এসে পৌঁছালো বাবা, যে রকম প্রতি বছর অন্য দেশে যায় মানুষ তাকে দেখার জন্য ভিড় জমিয়ে দেয়, দেশের সমস্ত মানুষ বাদশা তুব্বে আউয়াল হুমায়রিকে বাবা দেখার জন্য চলে আসে। বাদশা তুব্বে আউয়াল হুমায়রি
যখন বাবা মক্কার সরজমিনে কাবা শরীফের কিছুটা দূরে এসে আপনার অবস্থান করলেন, মক্কার কোন মানুষ বাদশা তুব্বা ওয়াল হুমায়রিকে দেখার জন্য তার কাছে আসলো না। বাদশা তুব্বা ওয়াল হুমায়রি মনে মনে চিন্তা করে, আমি যখন কোন দেশে ভ্রমণ করে যাই, যখন কোন নতুন দেশে চলে যাই, ওই দেশের মানুষ আমাকে দেখার জন্য চলে আসে, সমস্ত মানুষের ভিড় জমে যায়। আল্লাহ গো, এই এমন একটা জায়গাতে আসলাম যেই জায়গার মানুষ আমাকে দেখার জন্য আসে না, যেই জায়গার মানুষ আমাকে দেখার জন্য ভিড় জমায় না। বাদশা তুব্বা ওয়াল হুমায়রি আপনার সেই 7,000 উলামা ইকরামকে নিয়ে একটি আলোচনা করলেন, মিটিং করলেন। বাবা ও উলামা ইকরাম, আমি তোমাদেরকে আমি সঙ্গে রাখি, কারণ হলো আমার জানা আছে যেই সফরে যেই সৈন্যের মধ্যে উলামা ইকরাম থাকেন, ওই সৈন্য কখনো আপনার হারতে পারে না। যেই সৈন্যের মধ্যে মুফতি নিজাম থাকে, সেই সৈন্য কখনো আপনার পরাজিত হয় না। এই কারণে বাদশা তুব্বা ওয়াল হুমায়রি বলে, ও উলামা ইকরাম গো, তোমাদেরকে আমি একত্রিত করেছি, কারণ হলো আমি যেই দেশেই চলে যাই, দেশের মানুষ আমাকে দেখার জন্য চলে আসে, দেশের মানুষ দেখার জন্য ভিড় জমায়। আজকে মক্কার সরজমিনে এসেছি, সৌদি আরবের সরজমিনে এসেছি, কিন্তু বাবা এইখানে একটা মানুষ কিন্তু আমাকে দেখার জন্য আসে না। ওই 7,000 আপনার উলামা কেরামের মধ্যে যিনি সবচেয়ে বড় আলিম ছিলেন, সবচেয়ে বড় মুফতি ছিলেন, তিনি বাদশা তুব্বা ওয়াল হুমায়রিকে বলে, বাদশা সালামত, আপনি যখন কোন দেশে ভ্রমণ করে যান, মানুষ আপনাকে দেখার জন্য একত্রিত হয়, এটা অবশ্যই, কিন্তু আপনি এখন যেই জায়গায় অবস্থান করছেন, এই জায়গাটার নাম হলো মক্কা। এইখানে একটা ঘর রয়েছে, যেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, যেই ঘরটার নাম হচ্ছে কাবা শরীফ। মানুষ লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ অন্য অন্য দেশ থেকে এই কাবা শরীফে তওয়াফ করতে আসে। এই কারণে প্রতি বছর এই মক্কাবাসী লক্ষ লক্ষ নতুন নতুন মানুষ দর্শন করে, লক্ষ লক্ষ নতুন নতুন মেহমানকে দর্শন করে, লক্ষ লক্ষ মানুষকে দেখতে পাই। এই কারণে আপনি এইখানে এসেছেন, তাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়। বাদশা তুব্বা ওয়াল হুমায়রি বাবা যখন এই কথা শ্রবণ করলেন, তার মনে একটা হিংসা আপনার তৈরি হলো। আজকে আমি এত বড় বাদশা হওয়ার পরে এই দেশে এসেছি, মানুষ আমাকে দেখতে আসে না। আজকে ওই কাবা শরীফের কারণে আমাকে দেখতে এলো না, ওই কাবা শরীফের কারণে আমার কাছে এলো না। আজকে আমি বাদশা তুব্বা ওয়াল হুমায়রি ওই কাবা ঘরকে আর দুনিয়ায় রাখবো না। আজকে আমি কাবা শরীফকে ধ্বংস করে দেব, আজকে আমি কাবা শরীফকে ভেঙে দেব। এই কথা যখন আপনার বাদশা তুব্বা ওয়াল হুমায়রি মনে মনে চিন্তা করলেন, হঠাৎ করে আপনারা তার নাক দিয়ে এবং কান দিয়ে এমন আপনার রক্ত প্রবাহিত হলো, এমন একটা দুর্গন্ধ রক্ত প্রবাহিত হলো, মানুষ তার কাছ থেকে পালাতে আরম্ভ করলো। যেমনই আপনার বাদশা তুব্বা ওয়াল হুমায়রি এখনো কাবা শরীফ ভাঙেনি, কাবা শরীফ ভাঙবো এই চিন্তা, এই ধারণা মনে করেছেন। হঠাৎ সে এমন একটি রোগে আক্রান্ত হলো, তার নাক দিয়ে এবং কান দিয়ে রক্ত বের হতে আরম্ভ হলো। কিতাবের মধ্যে আছে এমন রক্ত, এমন দুর্গন্ধ বের হতো, মানুষ তার কাছে যাওয়াটা বড় মুশকিল হয়ে পড়েছিল। বাদশার কাছে যত রকমের বড় বড় ডাক্তার, হাকিম সেই জামানা ছিল, বড় বড় ডাক্তার এসে তার চিকিৎসা করে, কিন্তু কোনো ফল পায় না। বড় বড় ডাক্তার ফেল, ডাক্তার এসে চিকিৎসা করে, ওষুধ দেয়, সে কোনো কমতি নাই, দিনের দিন বেড়ে যায়। বাদশা তুব্বা ওয়াল হুমায়রি আবার সেই 7,000 উলামা কেরামকে একত্রিত করলেন এবং পরামর্শ দিলেন, আচ্ছা আমি তো বহু ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার রোগের তো কোনো ফলাফল পাওয়া যায় না,
কি করা যায়? সেই 7,000 উলামার মধ্যে যে সবচেয়ে বড় ছিলেন, তিনি কিছুক্ষণ চুপ থাকার পরে বাদশা সালামতকে উত্তর দিচ্ছেন, বাদশা সালামত, আমার মনে হয় আপনার রোগ হয়েছে রুহানি আর আপনার ওষুধ চলছে জিসমানি, মানে আপনার রোগ হচ্ছে অন্তরে আর ওষুধ চলছে উপরে, তাহলে কি করে কাজ হবে? বাদশা বলছে, বাবা তোমার কথা বুঝলাম না, একটু খুলে বলো। ওই 7,000 উলামায়ে কেরামের মধ্যে বাবা সবচেয়ে বড় জালেম ছিলেন, তিনি বলে, ও বাদশা সালামত শোনেন, আপনি মনে হয় মনে কোনো খারাপ মন্তব্য করেছেন, আপনি মনে হয় দিলে কোনো খারাপ মন্তব্য করেছেন, কোনো খারাপ ধারণা করেছেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই রোগে আক্রান্ত করেছে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই দুনিয়া থেকে ওই খারাপ মন্তব্য থেকে ফিরে না আসবেন, যতক্ষণ পর্যন্ত খারাপ মন্তব্য থেকে তওবা না করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। যেমন আপনার এই কথা শোনা বাদশা তুব্বে আউয়াল হুমায়ুনি মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ সঠিক কথা বলেছে, আমি ওই কাবা শরীফকে ভাঙার ইচ্ছা করেছিলাম, কাবা শরীফকে ধ্বংস করার ইচ্ছা করেছিলাম, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আমাকে রোগে আক্রান্ত করেছেন, আমাকে রোগ দিয়ে দিয়েছেন। বাদশা তুব্বে আউয়াল হুমায়ুনি তার ভুল আপনার বোঝার পরে যখন তওবা করে নিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে নিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাকে আপনার সুস্থতা দান করলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আপনার খারাপ মন্তব্য থেকে তওবা করলেন, তিনার রোগ ভালো হলো, তিনি সুস্থতা হয়ে গেলেন। বাদশা তুব্বে আউয়াল হুমায়ুনি যখন সুস্থ হলেন, এই যে কাবা শরীফে আপনার একটি দেখবেন কাবা শরীফের উপরে গিলাফ চড়ানো আছে। যারা কাবা শরীফ আমরা যদিও নিজ চোখে দর্শন করিনি, মোবাইলে ভিডিওর মাধ্যমে কাবা শরীফ দেখতে পাই, এই কাবা শরীফে একটি মূল্যবান চাদর চড়ানো আছে কিনা? জি জি। কাবা শরীফে একটি মূল্যবান চাদর চড়ানো আছে। আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করছিলাম, সেই যুগ আজ থেকে আপনার প্রায় 9 বছর আগের ঘটনা বলছি। একটি খবরের পেপারে দিয়েছিল, উর্দু খবরের পেপারে, কাবা শরীফ সেই বছর প্রতি বছর কাবা শরীফের আপনার এই গিলাফ চড়ানো হয়। কবে থেকে? ওই যে বাদশা তুব্বে আউয়াল হুমায়ুনি যখন দেখলেন যে ভালো হলেন, রোগ থেকে মুক্তি পেলেন, তিনি মনে মনে ইচ্ছা করলেন, আজকে এই কাবা শরীফ আল্লাহর এত প্রিয় ঘর, যাকে ভাঙার ইচ্ছা মনে করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে গজব দিয়েছিল, আল্লাহ গো তওবা করলাম এবং তোমার এই কাবা শরীফকে সম্মান করার জন্য আজকে কাবা শরীফকে আমি একটা গিলাফ দান করব, কাবা শরীফে আমি জামা পরিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুমায়ুনি সেই যুগে মোটা অঙ্কের টাকা খরচ করে কাবা শরীফে সর্বপ্রথম গিলাফ করিয়েছিলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাবা শরীফের গিলাফ এখন যেটা আপনার চড়ানো আছে, প্রতি বছর একবার চড়ানো হয়। আমি বলছিলাম ঘটনাটা আজ থেকে 9 বছর পূর্বে আমি খবরে পেয়েছিলাম, খবরের পেপারে সেই বছর কাবা শরীফের আপনার যে গিলাফটা চড়ানো হয়েছিল, সেই বছর প্রায় 273 কোটি টাকা খরচ করে এই কাবা শরীফের গিলাফ করিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু মানুষ বলে যে মাজারে চাদর কেন চড়াও, ওই চাদরের টাকাটা একটা গরিব মানুষকে দিলে তো হয়। আমি তাকে বলবো, বাবা কাবা শরীফকে ঠান্ডা লাগে নাকি? এই কাবা শরীফকে ঠান্ডা লাগে? না না। কাবা শরীফকে ঠান্ডা লাগে? কাবা শরীফে গিলাফ কেন চড়ানো? আর তা আবার আপনার নরমাল কাপড় যদি আপনি দেন,
তাহলে খুব তো 5,000 টাকা খরচ হবে, না হলে 10,000 টাকা, না হলে 1,00,000 টাকা, না হলে 10 লাখ টাকা। এখন প্রায় কাবা শরীফে যে গিলাফটি চড়ানো আছে, যদি তার মূল্য মুক্তারপুর গ্রামে বন্টন করা হয়, মুক্তারপুরে 1 কিলো আপনার গরিব থাকবে না। মুক্তারপুর কেন, যদি মুর্শিদাবাদ জেলায় বন্টন করা হয়, পুরো মুর্শিদাবাদের মানুষ আপনার বড়লোক হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যিনারা কাবা শরীফকে পরিচালনা করছেন, ইনারা কি বোকা নাকি? কাবা শরীফের গিলাফ এত দামি পড়ানোর কি দরকার ছিল? কাবা শরীফ তো রৌদ্র লাগে না, বলছে মাজারে যে চাদর চড়াছো, মাজার ওয়ালাকে ঠান্ডা লাগে, মাজার ওয়ালাকে রৌদ্র লাগে, মাজার ওয়ালাকে শীত লাগে, তাই চাদর পড়াও। এ বাবা, মাজার ওয়ালাকে ঠান্ডা লাগে না, মাজার ওয়ালাকে শীত লাগে না। মাজার ওয়ালার সম্মান অর্থে মাজার শরীফে চাদর চড়ানো হয়। সেই রকম পৃথিবীর সরজমিনে সবচেয়ে উত্তম ঘর কাবা শরীফ, অন্য কোনো ঘরে আপনার গিলাফ পড়ানো হয় না। কাবা শরীফ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ঘর, তাই কাবা শরীফে গিলাফ পড়ানো হয়। তদ্রূপ আউলিয়া কেরাম হলেন পৃথিবীর সরজমিনে সবচেয়ে উত্তম, এই কারণে আউলিয়া কেরামের মাজারে চাদর চড়ানো হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছিলাম বাদশা তুগবা আউয়াল হুমায়ুনি আপনার কাবা শরীফে সর্বপ্রথম গিলাফ চড়িয়েছিলেন। তারপর থেকে আরম্ভ হয়েছে কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফে গিলাফ চড়ানো হবে। বাদশা তুগবা আউয়াল হুমায়ুনি এবার মক্কা থেকে আপনার মদিনার দিকে রওনা হলেন। যখন আপনার বাদশা তুগবা আউয়াল হুমায়ুনি মক্কা থেকে মদিনার সরজমিনে পৌঁছালেন, সেই সময় মদিনার নাম ছিল ইয়াসরাব। নাম না, বরং সেই টাইমে মদিনা ছিল একটা মরুভূমি। যখন এই বাদশা তুগবা আউয়াল হুমায়ুনি সেই সরজমিনে, এখন যেটা মদিনা, সেই সরজমিনে পৌঁছালেন, তখন যে 7,000 উলামায়ে কেরাম ছিলেন, তাদের মধ্যে 400 জন উলামায়ে কেরাম ওই মদিনার মাটি আপনার হাতে নিলেন আর শুনতে আরম্ভ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা 400 উলামায়ে কেরাম ওই মদিনার মরুভূমির মাটি নিয়ে শুনতে আরম্ভ করলেন। মাটি যখন শোনা আরম্ভ হলো, ওই 400 জন উলামায়ে কেরাম আর মদিনা থেকে যেতে চাই না। বাদশা সালামতকে বলে, ও বাদশা সালামত, আমরা এইখানে থাকতে চাই। বাদশা বলে, তোমরা কি ব্যাপার? সর্বদাই আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো। হঠাৎ করে তোমাদের কেন মন পরিবর্তন হলো? তোমাদের কেন ইচ্ছা পরিবর্তন হলো? এই মরুভূমিতে তোমরা কেন থাকবে? এই ফাঁকা মরুভূমিতে কেন তোমরা থাকবে? বাদশা তুগবা আউয়াল হুমায়ুনি জিজ্ঞাসা করলেন, বাবারে, তোমরা হচ্ছে উলামায়ে কেরাম, তোমাদের পরামর্শে আমরা চলে, তোমাদের পরামর্শে আমি চলে, তোমরা এইখানে কেন থাকতে চাইছো জানি না। এইটা শুধু উলামায়ে কেরাম বললেন, বাদশা সালামত, আমরা আমাদের ধর্মীয় কিতাবে পেয়েছি, আমাদের ধর্মীয় গ্রন্থতে পেয়েছি, আখির জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে জন্মগ্রহণ করবেন আর মক্কা থেকে এই মদিনার সরজমিনে হিজরত করে আসবেন। আমরা মাটির সঙ্গে জেনে নিয়েছি, আমরা মাটি আপনারা নাকে শোনার পরে জেনে নিয়েছি, এটা হলো ওই জমিন, এটা হলো ওই জায়গা, যেই জায়গাতে শেষ নবী আখির জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে অবস্থান করবেন। তাই আমরা আর এইখান থেকে কোনো জায়গা যাব না। পৃথিবীর অনেক জায়গা সুন্দর রয়েছে, অনেক শহর রয়েছে, অনেক ভালো ভালো জায়গা রয়েছে, কিন্তু আমাদের কাছে এই জায়গার চেয়ে অন্য কোনো জায়গা আর ভালো হতে পারে না।
বাবা এই বলে ওই 400 জন উলামায়ে কেরাম ওইখানে থাকার জন্য বাদশা সালামতকে আরজ করলেন। বাদশা সালামত বলছে তোমাদের যেহেতু বাবার ইচ্ছা তোমরা এইখানে থাকো। বাদশা বলে হুমায়রি তাদের জন্য আপনার ঘর বাড়ি বানিয়ে দিলেন, তাদের জন্য আপনার বাড়ি ঘর তৈরি করে দিলেন, একটা সুন্দর করে বাড়ি তৈরি করলেন, একটা সুন্দর করে বাড়ি তৈরি করলেন। এবং বাদশা হুমায়রি বলল ও বাবা তোমরা শুরু হলে এইখানে তোমরা বসবাস করছো ঠিক আছে, কিন্তু যেই দিন তোমাদের মাঝে শেষ নবী আসবে সেই নবী যখন ভ্রমণ করে এইখানে আসবে শহরে তোমাদের কর্তব্য হবে, তোমাদের দায়িত্ব হবে এই বাড়িটা তাকে প্রদান করবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আপনার নবী এখনো জন্মগ্রহণ করেনি 1000 বছর আগে। কত হাজার আছে বললাম? 1000 বছর আগে, এখনো নবীর জন্মই হয়নি। বাদশা তুব্বে আউয়াল হুমায়রি সুন্দর একটি বাড়ি তৈরি করলেন এবং একটি চিঠি লিখলেন। বাদশা তুব্বে আউয়াল হুমায়রি তাদের মধ্যে যে সবচেয়ে বড় আলিম ছিলেন তার হাতে চিঠিটি দিয়ে বললেন শোনো, এই চিঠিটা যেই দিন তোমাদের মাঝে নবী আসবে সেই নবীর হাতে দিয়ে দিবে। যদি তোমাদের জীবন্ত অবস্থায় তোমাদের বেঁচে থাকা অবস্থায় সেই নবী আসে তাহলে তোমরাই দিবে, আর যদি তোমাদের ইন্তেকালের পরে আসে তোমরা তোমাদের সন্তানদেরকে ওসিয়াত করবে এই চিঠিটি দিতে, আর তারা তাদেরও যদি পরে আসে তারা যেন তাদের সন্তানকে বলে এই চিঠিটি দিতে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সামনে আসবেন। 1000 বছর অতিক্রম হলো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্মগ্রহণ করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ফেরেশতা মণ্ডলীগণকে নিয়ে আপনার আলোচনা করলেন। ও আমার ফেরেশতা শোনো শোনো, আমার হাবিবকে আমি দুনিয়ায় পাঠাবো, আমার নবীকে আমি দুনিয়ায় পাঠাবো, আমার প্রিয় নবীকে দুনিয়ায় পাঠাবো। এই জান্নাতের ফেরেশতা তোমরা জান্নাত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত্রিতে আপনার আকাশের চাঁদকে আরো রোশনি বেশি প্রদান করেছিলেন, আলো প্রদান করেছিলেন। এই চাঁদে আজকে তোকে আমি রোশনি প্রদান করলাম, চাঁদ আলো রয়েছে তার চেয়ে আমি অনেক গুণ বেশি তোকে আলো প্রদান করলাম। কারণ আজকে আমার হাবিব, আজকে আমার প্রিয় নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমি আসমান সৃষ্টি করতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে আমি জমিন সৃষ্টি করতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে আমি পানি সৃষ্টি করতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে আমি মানব জাতিকে সৃষ্টি করতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে আমি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করতাম না। আজকে সেই নবীর কারণে তোর আলোকে বেশি প্রদান করা হলো। এই আকাশের তারকা তোমরা শোনো, যখন কোনো বাদশার ঘরে সন্তান জন্মগ্রহণ করে, যখন কোনো রাজপ্রাসাদে সন্তান জন্মগ্রহণ করে, যখন কোনো রাজকুমার দুনিয়াতে আসে বাদশা বাড়িটাকে সাজাই, বাদশা বাড়িটাকে সুন্দর করে সাজাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের তারকাকে বলেছিলেন এই আকাশের তারকা তোরা শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানকে আকাশের তারকা দিয়ে সাজিয়েছেন এই তারকাগুলোকে আদেশ করলেন এই তারকারা তোরা শোন, আজকে আমার হাবিব দুনিয়াতে আসবেন, আজকে আমার নবী দুনিয়াতে আসবেন। এই তারকারে সেই নবী সম্মান করার দায়িত্ব হলো তোদের। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আমি আকাশের দিকে তাকাচ্ছিলাম, আকাশের তারকাগুলো ওই দূরে ছিল না, আসমানের কাছে ছিল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বলেন আমি নিজ চোখে দর্শন করলাম আকাশের তারকাগুলো আসমানের কাছে নাই, কাছে নয়, আসমানের কাছে নাই, কাছে নাই, বরং আকাশের তারকাগুলো আমার বাড়ির ছাদের কাছে এতটা কাছে চলে এসেছিল, আমি মনে করতেছিলাম আকাশের তারকাগুলো আমার গায়ে পড়ে যাবে। একবার চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশের তারকা, আমরা জানি আকাশের তারা অনেক দূরে আছে, কিন্তু এটা আমার মুখের কথা নাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলছেন, আমি দেখলাম আকাশের তারকাগুলো আমার ঘরের ছাদের কাছে চলে এসেছে। শুধু তাই নাই, বলছে মা আমিনা মনে হচ্ছিল আকাশের তারকাগুলো আমার গায়ে এসে পড়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি দালাইলুন নবুওয়াতে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, খাসায়েসুল কুবরাতে জালালউদ্দিন সিউতি এনেছেন, ইমাম কাস্তালানী মওয়াহিবুল লাদুনিয়াতে এনেছেন, ইমাম আবু নাঈম দালাইলুন নবুওয়াতে এনেছেন। হযরত মা আমিনা বলছেন, আচ্ছা বলুন, আকাশের তারকাগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে পাঠিয়েছিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনন্দিত করার জন্য, মা আমিনাকে আপনার খুশি করার জন্য তো রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে নিজের বাড়িগুলোকে, নিজের মাদ্রাসাগুলোকে, নিজের মসজিদগুলোকে সাজানো হলো আপনার স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ।